প্রথমে আমি পাতিলে তেল, পেঁয়াজ, রসুন একটু হালকা করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মশলা বলতে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া ও সামান্য আদা বাটা দিয়েছি। এখন খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে, না হলে ভিতর থেকে গন্ধ আসবে। তো আমি চলে আসলাম 3 মিনিট প্লাস ভিডিও নিয়ে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আজকে লইট্টা শুটকি রান্না করব। লইট্টা শুটকি তোমরা যারা চেনো না, অবশ্যই ভিডিও শেষে আমি দেখাবো কীরকম থাকে লইট্টা শুটকিটা। এবং লইট্টা শুটকিটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এবং মটরশুঁটি ছিল পাশে, মটরশুঁটি দিয়ে লইট্টা শুটকি রান্না করব, যদিও একটু আনকমন, তারপরও আমি এটা রান্না করে দেখাবো। তো আমি ভালো করে বেছে কেটে একটু হালকা কিন্তু চুলার আঁচে টেলে নিচ্ছি। এরপরে দেখাচ্ছি মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা ভেসে আসছে, যদিও এখানে সয়াবিন তেলের সাথে সরিষার তেল, 2টা তেলই আমি ব্যবহার করেছি, কারণ 2টা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখন আমি দিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা তো সবসময় অপশন পাওয়া যায় না। তো আমি এটাকে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি। এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবং এই শুটকি রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে একটা গন্ধ আসবে। যতটুকু মশলায় ছিল একদম ভাজা ভাজা অবস্থায় তুলে ফেলতে হবে। তো আমি গরম পানি দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়েছি, ঠান্ডা পানি দিয়েও ধুয়েছি। তারপরে কিন্তু এই শুটকিটা আমি এখন দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে কিছুক্ষণ দমে রাখতে হবে আমাকে, কারণ ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলেও দেখা যাবে যে ভিতর থেকে গন্ধ বের হয়ে আসে। যে দেখাচ্ছি যতটুকু ঝোল ছিল পুরোটাই কিন্তু টেনে গেছে। তো আমি এখন বারবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ মশলাটা যেন গায়ে লেগে যায়। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে, এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন। আগে প্রতিনিয়তই আমি 3 মিনিট প্লাস ভিডিও দিতাম, তো এখন মাঝে মধ্যে দিই। আর এখন তো ফেসবুকে 3 মিনিট প্লাস ভিডিও লং ভিডিও যেটাকে বলে সেটা থাকছে না। তো যদিও আমরা আগের নিয়মেই দিব, যদি ছোট ছোট করে ফেসবুক দেয় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের কিন্তু আগে যেটা দিয়েছি সেটাই আমরা সেভাবেই আমরা দিয়ে দেব। তো এতে কোনো সমস্যা হবে না। এবং অযথা আপনারা কেউ ছেড়ে বা কোনো সমস্যা হলে আগেই ডিলিট করবেন না, কারণ সবটা জেনে শুনে বুঝে তারপর কিন্তু ডিলিট করবেন। তো এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি, এবং তেলটা কিন্তু ভেতর থেকে আস্তে আস্তে উপরে উঠে আসবে। একটু সময় নিয়ে এটা করতে হবে, যেহেতু মটরশুঁটিটা কিন্তু সিদ্ধ হতে কিছুটা পরিমাণ সময় লাগে। যদিও শুটকি রান্নাটা আমাদের বরিশালের অঞ্চলের মানুষরা কম খায় বলতে এখন প্রায় মানুষই খায়, কিন্তু আগে খেত না। যদিও এইটা আমার নানুর কাছ থেকে শেখা রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি পছন্দ হয় একবার করে খাবেন, কারণ মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করেছি। তো এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু চুলার আঁচটাও কমিয়ে দিয়েছি। এই যে দেখাচ্ছি শুটকিগুলো, এগুলো গিফট পেয়েছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন।